আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি। সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় না, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? রুহুল কবির রিজভির উপর উত্তপ্ত জনগণ এবং বিএনপির জনগণই তার উপর ক্ষিপ্ত হয়েছে এবং তাকে গণধোলাই দিচ্ছে। তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মুহূর্তেই কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে আশুলিয়ায় হামলার শিকার হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্মকে নিয়ে ব্যবসা করতে চাই। আর পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। আজ যখন বিএনপি বলে জামাত ইসলামী রাজাকার, যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না, যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না। প্রিয় দর্শক, বিএনপি নেতা রেজভী সাহেব তিনি জামাতে ইসলামকে মুনাফিক বলে সম্বোধন করেছেন। এবার পাল্টা জবাব দিয়েছেন জামাতে ইসলামের নেতাগণ। প্রিয় দর্শক, বিশেষ করে আজকে ময়মনসিংহে মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল ছিল, সেখানে তিনি কিন্তু একটি দাঁত বাংলা জবাব দিয়েছেন। যারা মৌলবাদী ট্যাগ লাগিয়ে আলেমদেরকে হেনস্থা করে, যারা রাজাকার ট্যাগ লাগিয়ে আলেমদেরকে অপমান করার চেষ্টা করে, তাদের উদ্দেশ্য করে তিনি একটি জ্বালাময় বক্তব্য দিয়েছেন। তিনি কি বলেছেন আমরা আজকের এই ভিডিওতে তার সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরবো। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তার বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো। আমরা চলে যাবো মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব কি বলেছেন সেটা আমরা শুনবো, জানবো। তার পূর্বে বিএনপি নেতা রেজভী সাহেব জামাত ইসলামকে উদ্দেশ্য করে কি বলেছেন অতি সংক্ষেপে আমরা তার কথাগুলো একটু শুনে আসি। আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি। আমরা জামাতকে আমাদের উদারতার কারণে, অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাতকে, কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় না, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। রাজাকার গালি দেওয়ার দিন শেষ। কি দিন আসলো সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা মা মাটি ও মানুষের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, যেটা দেশের ভালো, জনগণের ভালো, সেটা উপস্থাপন করি। আমাদের যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খাওমিস ফাতাহলিক। হয় আলেম হও, নয় আলেমের ছাত্র হও, নয় আলেমকে মহব্বত করো, নয় আলেমকে সাপোর্ট করো। এই চারটা করো, 5 নাম্বার হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাত শেষ। চিল্লায় বলো ঠিক কিনা? খবরদার, নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে, এদেশের আসল পরিচয়। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ঠিক কি না বলে? ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশের আসল পরিচয় ইসলাম। প্রিয় ময়মনসিংহ, গলা ফাটিয়ে বলো, এদেশের আসল পরিচয় কি? যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না, যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না। বিএনপির যারা আছেন তাদেরকে বলছি,
আপনারা জিয়াকে ভুলে গেছেন, জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন। যদি বিএনপি হতে চান, জিয়ার ভাঙ্গা সুটকেস আপনাদের হাতে দেখতে চাই। যদি বিএনপি হতে চান, তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই। যদি বিএনপি হতে চান, ছেঁড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই। প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি 3 দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সফরে। 11 তলা যে জাহাজটা ছিল চিটাগাং, এখানে এসেছিলাম 1981 সালের 19, 20, 21 জানুয়ারি। প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর্থাৎ মেধা তালিকায় নাম ছিল, এদেরকে দাওয়াত দিয়েছিলেন। আমি তখন ফাজিল ডিগ্রি পরীক্ষায় আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে। তো আমি জিয়াকে দেখেছি, জিয়া কতটা আলিম ওলামাদেরকে ভালোবাসতেন। হেজবুল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন, প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কোথায়? উনি মাইক নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই কথা বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কোথায়? আমরা জানলাম যে আমরা আছি, আমরা 14 জন ছিলাম। তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে। তো জিয়া বলেন, আমি প্রশ্ন করি ওই অগ্নিপিণ্ডটা কোত্থেকে আসলো? অগ্নিপিণ্ড থেকে ঠান্ডা হয়ে পৃথিবী হলো, অগ্নিপিণ্ড কোত্থেকে আসলো? তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই, এটার জবাব দিয়েছে আমার মৌলভী সাহেবরা। জিয়া বলতেছে, মৌলভী সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন? আমি দাঁড়িয়েছিলাম যে আমরা উত্তর দিয়েছিলাম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? ক্রিয়েটর আল্লাহ। তাহলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন, তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে। ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে 5 বছর বন্ধ ছিল, জিয়া এটাকে চালু করেছে। আল্লাহ জিয়াকে রহমত করুন, আমরা দোয়া করি। আজ যখন বিএনপি বলে জামাত ইসলামী রাজাকার, আমি এই কথা জবাব ওইভাবে না দিয়ে যদি বলি, বন্ধুরা 20 বছরের বেশি সময় তো আপনারা জামাত ইসলামী সহ একসাথেই তো মিটিং মিছিল করেছিলাম। যদি আমাদেরকে কিছু মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে যদি আপনারা অসম্মানিত করেন, সেই অসম্মানের একটা ভাগিদার কি আপনারা হন না? যদি আমরা এতই খারাপ হই, তাহলে আমাদের সাথে কেন এতদিন বসছেন? আর জামাত ইসলামীরা যদি বিএনপি কে খারাপ বলে, তাহলে জামাতের প্রতি মানুষের প্রশ্ন তৈরি হবে যে আপনারা এতদিন তো বিএনপির সাথে যোগ করছিলেন। সুতরাং একে অন্যের সমালোচনার মাঝে আমরা সকলেই জনগণের সমালোচনার সম্মুখীন হয়ে যাব। রুহুল কবির রিজভীর উপর উত্তপ্ত জনগণ এবং বিএনপির জনগণই তার উপর ক্ষিপ্ত হয়েছে এবং তাকে গণধোলাই দিচ্ছে। তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মুহূর্তেই কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে। আশুলিয়ায় হামলার শিকার হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় জামায়াত শিবিরের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় আহত হন 2 পুলিশ। জামাতি ইসলাম ছাত্র শিবির রক কাটে, এটাই বলে যেন তোপের মুখে পড়লেন জনগণ। চেয়ার ঘুষি সবকিছু দিচ্ছেন রিজভীকে। এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না? তারা পায়ের রক কাটে, তাদেরকে তো জনগণ। শেষ হওয়ার আগেই উপস্থিত জনগণের একটি বড় অংশ তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। মুহূর্তেই উত্তেজিত জনতা রিজভীর প্রতি তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করে। এ ঘটনার এক পর্যায়ে রুহুল কবির রিজভী ক্ষমা চেয়ে আলোচনা কেন্দ্রটি ছেড়ে চলে যায়। এ ঘটনার কারণে পুরো অনুষ্ঠান স্থল রণক্ষেত্রে রূপ নেয় এবং উপচে পড়া ভিড় পরিস্থিতি আরো উত্তপ্ত করে। এ ধরনের পরিস্থিতি এড়াতে নেতাদের আরো দায়িত্বশীল বক্তব্য দেওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত।
প্রিয় দর্শক, যারা এত পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকের এই বক্তব্যের মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে, এবং বিশেষ করে মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবকে আপনি কোন দৃষ্টিতে দেখেন, তার লেকচারগুলো, তার বক্তব্যগুলো আপনার কাছে ভালো লাগে কিনা। আমি আমার কথা বলতে চাই যে মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব মোস্ট পপুলার বাংলাদেশের ইসলামিক স্কলার। শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ডে ওনার সুনাম সুখ্যাতি রয়েছে। আল্লাহর জন্য আমি তাকে ভালোবাসি। প্রিয় দর্শক, আপনি যদি মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবকে ভালোবাসে থাকেন, কমেন্ট সেকশনে জানাবেন এবং নিত্যদিনের এমন সকল আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।